Hey, good morning everyone. This is Dipto. Welcome back to my another vlog. তো অনেকদিন ধরে ভাবতেছি একটু রুম ট্যুর করব, কিন্তু করব বলে না আর করাই হয়ে ওঠেনি। তো এবার ঝটপট একটা রুম ট্যুর করেই ফেললাম। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। এই যে বিভিন্ন কোয়ালিটির তুলিগুলো দেখছো না, এই তুলিগুলো দিয়ে আমার ছোট ভাই হ্যান্ড পেইন্ট করে। ও খুব সুন্দর হ্যান্ড পেইন্ট করতে পারে। ও প্রায় ওর পাঞ্জাবিতে বা শার্টে হ্যান্ড পেইন্ট করে, মাঝে মাঝে আমাকেও করে দেয়। ঠিক তারপরেই রয়েছে ছোট একটি ওয়ার্ড্রোব। তো চলো ওয়ার্ড্রোবের ড্রয়ারগুলোতে কি কি রাখা আছে খুলে দেখি। এই যে পুঁতিগুলো দেখছো, এগুলো দিয়ে মূলত আমাদের বাসার বিড়ালগুলোর জন্য মালা তৈরি করা হয়। কখনো কখনো আমার ছোটো ভাই আবার এগুলো দিয়ে রিস্ট ব্যান্ডও বানায়। আমার যখন খুব ডিপ্রেশন ফিল হয়, একাকী ফিল হয়, খুব মন খারাপ থাকে, তখন এই হোম থিয়েটারটা আমাকে হেল্প করে। এই হোম থিয়েটার যখন আমি গান শুনি, তখন ধীরে ধীরে আমার সব ডিপ্রেশন, একাকী, এমনকি মন খারাপ সব দূর হয়ে যায়। আমি বেশ চিল মুডে থাকি তখন। আমার রুমের সৌন্দর্য আমার এই অ্যাকোরিয়াম। দেখো অ্যাকোরিয়ামের ভিতরে কত ছোট ছোট আর সুন্দর সুন্দর মাছ, ভালো লাগে কিন্তু দেখতে, তাই না বলো? এবার তবে চলো দেখে নেওয়া যাক অ্যাকোরিয়ামের নিচের তাকগুলোতে কি কি রয়েছে। দেখছো তো কত কত রং ওর কাছে, তবে কোন রং কখন ইউজ হয় এই ব্যাপারে আমি একদমই এক্সপার্টও নেই। এই ব্যাপারে এক্সপার্ট আবার আমার ছোট ভাই। এখন যে রঙগুলো দেখছো, এই রঙগুলো ব্যবহার করা হয় মূলত হ্যান্ড পেইন্টের কাজে। তাও আবার একটা দুইটা না, 2 বক্স রং ওর কাছে। আমার রুমের অন্য একটি সাইডে বেশ কিছু ওয়ালপিক আছে। এই ওয়ালপিকগুলো আমার রুমের সৌন্দর্য যেন আরো বাড়িয়ে তুলেছে। ভালো লাগে কিন্তু ওয়ালপিকগুলো, তাই না? ওয়ালপিকগুলো পাশেই রয়েছে মিডিয়াম সাইজের একটি ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবটি আমার রুমে থাকলেও ওয়ার্ড্রোবের মালিক কিন্তু আমি নেই। ওয়ার্ড্রোবের মালিক হচ্ছিল আমার ঠাকুরমা। এই ওয়ার্ড্রোবের প্রতিটি ড্রয়ারে রয়েছে তার বিভিন্ন কোয়ালিটির শাড়ি কালেকশন। শুধু ওয়ার্ড্রোবে নয়, তার আরও শাড়ি কালেকশন আছে তার ট্র্যাঙ্কে। অন্য একদিন দেখাবো না। অনেকে বলে না, ভগবান যদি তোমার একটা মনোবাঞ্ছা পূর্ণ করতো তাহলে তুমি তার কাছে কী চাইতে? আমি আমার দাদুকে চাইতাম, কারণ আমি আমার দাদুকে অনেক বেশি ভালোবাসি। এখনও যখন আমার দাদুর কথা আমার মনে পড়ে, তখন আমার 2 চোখ দিয়ে অঝরে জল পড়ে। কারণ আমি আমার দাদুর অনুপস্থিতি কখনোই মানতে পারি না। আমার খুব ইচ্ছা করে একবার যদি দাদুকে জড়িয়ে ধরতে পারতাম।
তাদের সাথে 5 মিনিট কথা বলতে পারতাম, বাট সবসময় সব কিছু তো চাইলেও পাওয়া যায় না। তাই চিরসত্য বাস্তবটাকে মেনে নিয়েছি। তারপর আমার দাদু আমার বুকের ভিতরের সমস্তটা নিয়ে থাকবে। আমার দাদুর প্রতি আমার ভালোবাসা কখনই কমবে না, বরং বাড়বে। আমার রুমের ঠিক পাশে রয়েছে ছোট একটি ঝুল বারান্দা, আর এই ঝুল বারান্দা এক পাশে রয়েছে আমার ছোট একটি বাগান। চলো তোমাদেরকে আমার বাগান দেখিয়ে নিয়ে আসি। ওভারঅল এই ছিল আজকের আমার রুম ট্যুর ব্লগ। তো ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরে কোনো ব্লগে। সেই অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।